আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে। না টেনে পুরো ভিডিওটাই দেখবেন, এতে আমারও কাছে ভালো লাগবে, আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, মূল কথায় চলে আসি। আজকে সকালে নাস্তা রেডি করছি, সেই ফাঁকে আপনাদের সাথে গল্প করব। এই দিক দিয়ে রুটি ভাজবো, অন্য দিক দিয়ে আপনাদের সাথে আমি গল্প করব। ইদানিং খুবই ব্যস্ততার মধ্যে পার করছি। আমার বড় বোনের হাজব্যান্ড, সে অসুস্থ, মেডিকেল ভর্তি। আর আমিও ওর ওর বাসায় যাই, যখন আসার পথে একটু ব্যথা পাই, পড়ে যায়, আমার পায়ের হাড় ফেটে যায়। এখন আলহামদুলিল্লাহ প্রায় 10 দিন হয়ে গেছে, কিছুটা আলহামদুলিল্লাহ সুস্থতা অনুভব করছি। আর সেই অসুস্থ নিয়েই এখন যেহেতু কিছুটা সুস্থ, তাই চিন্তা করলাম আম্মুর সাথে কিছুটা সময় হেল্প করি। তাই এই যে রুটি বানাইতেছিলাম, আর মুরগির গোশত দিয়ে এই রুটিটা খেয়ে নেব আর কি। আর বরবটি ভাজি হবে। যাই হোক, আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, এতে আপনাদের কাছে ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ, এবং দোয়া করব। যাই হোক, এখন রুটিগুলা ভাজা হয়ে গেলেই সকালের নাস্তাটা সেরে নেব। আর সেই ফাঁকে আম্মু তরকারি বসাইছে চুলাতে। আমি গ্যাসের চুলায় রুটি ভাজতেছিলাম, আম্মু চুলাতে ভাজি বসাবে আর অন্যান্য তরকারিগুলো রান্না করবে। আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা যারা আমাকে ভালোবাসা দেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা ভালোবেসে আমার এই চ্যানেলটির পাশে এবং আমার পাশে দাঁড়িয়ে আছে। তাদেরকে কী পরিমাণ আমি ভালোবাসি বলে বোঝাতে পারবো না। তারা আমার পাশে না থাকলে আমি চ্যানেলটিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। যতটুকুই আমি চ্যানেলটির বাস্তবায়ন পথে আগাচ্ছি, শুধু আপনাদের ভালোবাসার কারণে। আর আমি এখনও মনিটাইজ করিনি চ্যানেলটিকে, কিন্তু ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার দোয়ায় অবশ্যই চ্যানেলটিকে মনিটাইজ করব এবং গরিব অসহায়দের পাশে দাঁড়াবো। এবং আমি একটা নারী হিসেবে আমার নিজস্ব একটা নিজের পায়ে দাঁড়ানো দরকার। সেই জন্য আমি অন্য একটা চিন্তা ভাবনা করতেছি, একটা বিজনেস করব। সেটার জন্য সবাই অবশ্যই আমাকে দোয়া করবেন, সাপোর্ট করবেন। আর সেই জন্য প্রয়োজন আর্থিকভাবে অর্থ। আর সেটাই ইদানিং আমার হয়ে উঠতেছে না। সেই জন্য মনটা ভীষণ খারাপ থাকে, ভালো লাগে না। যেহেতু আমি আনম্যারিড পারসন, সেই জন্য আমার বেশি খারাপ লাগে যে আমি একটা কিছুতে যদি ব্যস্ততার মধ্যে থাকি, তাহলে অবশ্যই আমার আর খারাপ লাগবে না। তো যাই হোক, চিন্তা করতেছি আল্লাহ যদি এরকম আমাকে তৌফিক দেয় যে আমি বিজনেসটা দাঁড়াতে পারবো, তাহলে অবশ্যই তা সম্ভব। আপনাদের ভালোবাসার সাপোর্ট আমাকে এতটুকু আগাতে সাহায্য করছে। আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। সবসময় সবাই সবার পাশে থাকলে অবশ্যই কোনো কিছুই কঠিন মনে হয় না, সহজ মনে হয়। আর ভয়কে জয় করে নিতে হয়, সেটা আমরা যদি চিন্তা করি সেটাই সঠিক। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আজকের ব্লগে। যদি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমার পথ চলা, আমার এই সামনে সুন্দর পথ চলা যেন সুন্দর হয়, সেই কামনা করে আমার পাশে রয়ে যাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারা আমার পাশে না থাকলেও আমি
আসলে সম্ভব না এগিয়ে যাওয়া। সেই জন্য সবাই দোয়া করবেন। ঠিক।